কেক বানাতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন। অনেকেই বলে থাকেন, আপু কেক পারফেক্ট হয় না, কেক সফট হয় না, কেক ফুলে না, আবার ফুললেও দেখা যায় কেক চুপসে যায়। তো আজকের এই ভিডিওতে আমি কেক নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনাদের দিব, আর কিভাবে কি করলে আপনাদের কেক পারফেক্ট হবে সেই টিপসগুলো থাকবে আজকের এই রেসিপিতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি পারফেক্ট কেক বানাতে চান। আসসালামু আলাইকুম, আমি খাদিজা, পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে কাপকেক বানানোর রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে বাটিটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম একসাথে বিট করে নিব। তো আমি আজকে এই একটি ডিম দিয়ে আপনাদের 6টি কাপকেক বানিয়ে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি চিনি 2বার এখানে দিয়ে বিট করে নিব। তো প্রথমবার বিট করে নেওয়ার পর আমি এবার বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। আমি বিটারের স্পিডকে মিডিয়ামে রেখেছি। তো এভাবে আমি চিনিকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি গলে আসে। চিনি গলে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ তরল দুধ আর তেল দিয়ে দেবার পর এবার 1 মিনিট এগুলোকে আরও একবার বিট করে নিব। মনে রাখবেন এ সময় বেশি বিট করা যাবে না, 1 মিনিট বিট করলেই হবে। সব কিছু বিট করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ময়দা। আমি এই ময়দাকে 2বার ব্যবহার করব, একসাথে দিব না। তো আমি প্রথমবার এটিকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ সময় একটু সাবধানতার সাথে কাজটি করবেন এবং একটু সময় নিয়ে কাজটি করার চেষ্টা করবেন। এবার আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিচ্ছি। এরপর হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন একদিক থেকে মেশাতে, এতে আপনার বেটারটা খুব সুন্দর হবে এবং পারফেক্ট হবে। পারফেক্টভাবে কেক বানাতে গেলে সব কিছু পরিমাণ মতো দিতে হবে। সব কিছু পরিমাণ মতো দিলে আপনার কেক পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজা হবে। আমার এই আজকের মেজারমেন্ট ফলো করে আপনি 1 পাউন্ড কেক বানিয়ে নিতে পারবেন। তো আমার বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্ব ঠিক কীরকম হবে। তো আমি এখন এই বেটারটিকে কাপকেকের মোল্ডে ঢেলে নিব। কেক বানিয়ে নেবার পর বেকিং পাউডার এবং বেকিং সোডার ঢাকনা সবসময় ভালোভাবে আটকে রাখার চেষ্টা করবেন, যাতে বাহিরের বাতাস ভেতরে না ঢুকে। ভেতরে ঢুকলে দেখা যায় এগুলো আর কার্যকর হয় না। আর সবসময় অবশ্যই কেক বানানোর পূর্বে দেখে নেবেন এগুলোর এক্সপায়ার ডেট আছে কি না। আমি এখানে একটি মোল্ডে 6টি কাপকেক বানানো যায় এরকম একটি মোল্ড নিয়েছি। তো এবার আমি এগুলোর মধ্যে বেটার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবগুলোর মধ্যে সমপরিমাণ বেটার দেওয়ার। তো এভাবে আমি একে একে সবগুলো মোল্ডে বেটার দিয়ে নিচ্ছি। বেটার দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরের বাতাস বাহিরে বেরিয়ে আসে। এরপর আমি এগুলোর মধ্যে সামান্য কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে আমি সহজে কেকের মোল্ডটিকে বসাতে পারি। এ সময় চেষ্টা করবেন সাবধানে মোল্ডটিকে প্যানের ভিতরে রাখতে, কারণ মোল্ডটি কিন্তু এ সময় খুব গরম থাকে। তো এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। এখানে বলে দেওয়া ভালো,
আপনারা অনেকেই বলেন কেক চুপসে যায়। কেক চুপসে যাওয়ার দুটি কারণ হচ্ছে, যদি আপনার বেকিং পাউডার বেশি হয় তাহলে কেক ফুলে চুপসে যাবে। আরেকটি হচ্ছে, আপনি যদি কেক বানানোর সময় বারবার ঢাকনা সরিয়ে কেক চেক করেন, এতে আপনার কেক চুপসে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন কেকের ঢাকনা বারবার না সরানোর জন্য। তো দেখুন আমার কেকগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে এবং পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হবার পর আমি এগুলোকে মোল্ড আউট করে নিব। কেকগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কি সুন্দর হয়েছে। কেক নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনারা যদি অন্য কোনো কেকের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন একটি কেক আপনাদের কেটে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।